আসুন আবার মনোযোগ দিই। আমাদের সিইও আসলে কি বলেছেন? তিনি বলেছেন, এই পুরো প্রজেক্টটি মাত্র ৩ জন মানুষকে দিয়ে কয়েক মাসের মধ্যে তৈরি করা হয়েছে। এটি ছিল এক ধরনের অতিরিক্ত ভাবনা। এর মূল ব্যবসার উপর কোনো ধরনের প্রভাব নেই। বড় একটি টেকনিক্যাল টিম দীর্ঘ সময় ধরে মূল ব্যবসার উপর কাজ করে আসছে। তারা মূল টিম থেকে একটু মানুষকে সরিয়ে এই প্রজেক্টটি তৈরির দায়িত্ব দিয়েছিলেন। দয়া করে এটি বানাও, এবং তারা এটি তৈরি করে দেয়। সত্যি তারা খুব দ্রুতই এটি তৈরি করেছে ভিক্টোরি উইথ অ্যাশের জন্য। স্বাভাবিকভাবেই পথে কিছু ছোটখাটো সমস্যা আসতেই পারে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব ঠিক হয়ে যায়। এখন সবকিছু ১০০% কাজ করছে। সবকিছু সঠিক পথে আছে। দীর্ঘমেয়াদী সাফল্য ও স্কেলেবিলিটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি, মানুষকে মেসেজ পাঠানো বা অভিযোগ করার আগে মনে রাখা উচিত, দিনের শেষে বেশিরভাগ বিষয়েই শুধু ধৈর্য লাগে। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা সবাই এতে যুক্ত হতে যাচ্ছি। সবার জন্যই জায়গা আছে। বাস্তবে কোনো সমস্যাই নেই। এই স্কেলেবিলিটি আসলে নিশ্চিত করে যে ব্যবসাটি বাড়লেও খরচ যেন রাজস্ব বৃদ্ধির বিপরীতে অকারণে না বাড়ে। তারা যেন অপ্রয়োজনীয় ব্যয় না করে। এটি ব্যবসার দৃষ্টিকোণ থেকে অসাধারণ, কারণ তারা খুব সহজেই জিনিসগুলো পরিবর্তন করতে পারে। এর জন্য বড় খরচের প্রয়োজন হয় না। মনে রাখবেন, আমাদের সিইও এগুলো আমাদের জন্য বিনামূল্যে করেছেন। ভিক্টোরি উইথ অ্যাশের জন্য সবকিছুই করেছেন আমাদের উপহার হিসেবে। আমরা এখানে আছি এবং আমরা অনেক কিছু শিখছি আমাদের সিইওর উদারতার কারণে। এটি সত্যি একটি উপহার, কারণ আমরা এমন দক্ষতা শিখছি যেগুলো শেখার জন্য বাইরে অনেক টাকা দিতে হতো। এটি সবই স্বেচ্ছায় দেওয়া। চলুন দেখি দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি কিভাবে একটা ব্যবসাকে প্রভাবিত করে। এটি এমন সিস্টেম ডিজাইন করতে সাহায্য করে যা ব্যবসার সঙ্গে সঙ্গে বাড়তে পারে। আপনি যখন কিছু ডিজাইন করেন, তখন আপনি মানুষের সংখ্যা, ব্যবহারকারীর পরিমাণ এবং লোড, বিশেষ করে সার্ভারের ট্র্যাফিক ভেবে ডিজাইন করেন। যদি সিস্টেমটি নমনীয় হয়, তাহলে বেশি মানুষ এলে সেটি সহজেই সামঞ্জস্য করা যায়। এটাই দীর্ঘমেয়াদী স্কেলেবিলিটি। এটি নিশ্চিত করে যে সার্ভার ব্যবহারকারীদের অপেক্ষায় আটকে রাখবে না। সিস্টেম ভেঙে পড়বে না। নতুন গাড়ির ইঞ্জিনের মতো প্রথমে একটু মানিয়ে নিতে সময় লাগে, তারপর ঠিকভাবে চলে। প্রোগ্রামে দীর্ঘস্থায়িত্বের জন্য স্কেলিং খুব প্রয়োজন। তাই অনবোর্ডিংকে ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে রোল আউট করা হচ্ছে, যাতে সবকিছু সঠিকভাবে কাজ করে এবং আমরা আরও বেশি মানুষকে নিতে পারি। ভিক্টোরি উইথ অ্যাশে এখন ১ লক্ষেরও বেশি মানুষ আছে। আমাদের সিইও সামাজিক মাধ্যমে এটি শেয়ার করেছেন। এত কম সময়ে এত মানুষ অনবোর্ড হয়েছে, এটি অবিশ্বাস্য। বৈচিত্র্য, দক্ষতা, সব ক্ষেত্রেই এটি অসাধারণ। যুক্তরাষ্ট্র একটি সরকারি সাইট ছিল। যখন ৩.৫ লক্ষ মানুষ ঢোকার চেষ্টা করে, সাইটটি সাথে সাথে ক্র্যাশ হয়ে যায় এবং আর কখনো ঠিক হয়নি। এজন্যই নিয়ন্ত্রিতভাবে স্কেল করা খুব গুরুত্বপূর্ণ। ধরুন যদি অ্যাশ বলতেন, এখানে লিঙ্ক, লগ ইন করুন, এখনই ঢুকে যান, তাহলে ১ লক্ষ মানুষ একসাথে ঢোকার চেষ্টা করত। সিস্টেম বন্ধ হয়ে যেত, ক্র্যাশ হয়ে যেত এবং কেউ ঢুকতে পারত না। তাই কৌশলগতভাবে ধাপে ধাপে অনবোর্ডিং করানো হচ্ছে। যখন আমরা পাবলিক হব, তখন বিপুল সংখ্যক মানুষ আসবে। তখন সিস্টেম সেটি সামলাতে পারবে, কারণ আগে থেকে সব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি আশা করি এটি আপনাদের কাজে লেগেছে। কেন অনবোর্ডিং এইভাবে হচ্ছে তার যৌক্তিক ব্যাখ্যা এখন পরিষ্কার। কারণ আরও হাজার হাজার মানুষ ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হবে। যদি একসাথে সব খুলে দেওয়া হতো, তাহলে ১ লক্ষ মানুষ একসাথে ঢোকার চেষ্টা করত, সিস্টেম ভেঙে পড়ত। এজন্যই এই কৌশল এত গুরুত্বপূর্ণ। আমাদের সিইওর প্রতিভার কারণে এটি সফল হচ্ছে। আমরা ভাগ্যবান যে আমাদের কাছে এমন একজন মানুষ আছেন, আসমা ফারা, যিনি পুরো কৌশলটি বোঝেন এবং জানেন কিভাবে ব্যবসাকে নিরাপদে ও শক্তিশালীভাবে স্কেল করতে হয়।